এটা কি হচ্ছে? গরম চায় পড়ে গেল জিভ। রনিদা, আজ শর্ট কাটো সরীসৃপ। বাবা, ওই সহ্যকে ডেকে একবার বকে দাও, আমার কথা একদম শোনে না, আমাকে না বাচ্চা ছেলে মনে করে। তাই হ্যাঁ, গোবিন্দা 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 গোবিন্দা। नीचे फूलों की दुकान पर गोरी का मकान। अरे अरे और नीचे फूलों की दुकान ऊपर गोरी का मकान। सबको चौपारे से देखे ओ सबको चौपारे से देखे मेरा दिल है बेईमान। এই এই গান বন্ধ করো, গান বন্ধ করো। এ ভাই, তুমি কে? এই যে গোবিন্দা গোবিন্দা করলে, গোবিন্দ হাজির। গোবিন্দ। গোবিন্দ, সরকারের দুনিয়ায় তোমাকে স্বাগত। স্বাগত। বাহ, তুমি তো বেশ ভালো ডান্স করো। একটু ডান্স করবে? না তাহলে একটু অ্যাক্টিং করবে? না তাহলে তোমার হিট ফিল্মের কোনো হিট ডায়লগ শোনাও। না। বাবা, এটা কে? গোবিন্দ না গোয়ার গোবিন্দ? আয় গোবিন্দ না, গোবিন্দ না, তুমি এখন ডান্স প্র্যাকটিস করো। ধর, ওসব আমি ছেড়ে দিয়েছি। কেন? এখন আমি স্লিপে চড়ি, দোলনায় দুলে আর বেলুন ফাটাই। ও মা, তাই নাকি? কেন গো? আরে সব নাম্বার ওয়ানই তো হিট হয়ে গেছে, জাস্ট দিদি নাম্বার ওয়ানটাই বাকি আছে। ও তাই। আচ্ছা আচ্ছা, তুমি তো ওই ডান্স বাংলা ডান্সে গেছিলে, তা মীরা খেলে তো গেলে না? ওই ওখানে মিঠুনদা ছিল বে। এখানেও তো রনিদা আছে। কোথায় রনিদা আর কোথায় মিঠুনদা? ভালোই ঘোরালি তো জোকটা। বলেন তো, এই যে এই গোবিন্দদা যদি ভাত খেয়ে বমি করে তখন কি বলবে? গোবিন্দ ভোগের পায়ে। এই গোবিন্দ, এই দেখে আমার একটা ওয়ান লাইনার মনে পড়লো। কি? মিরাক্কেল 6 এর ফটিক পুরকায়দার গোবিন্দর মধ্যে মিল কোথায়? কোথায়? কন্টেন্ট উইক থাকলে দুজনেই ড্রেস দিয়ে মেকআপ দেয়। এবার তোমার ছেলেকে দেখে আমার একটা ওয়ান লাইনার মনে পড়লো। কি? এই অভিষেক আর তৃণমূল কংগ্রেস এর মধ্যে মিল কোথায়? কোথায়? দুজনের হাতেই নতুন সরকারের দায়িত্ব। আমার ছেলে অভিষেক একটাও ফিল্ম হিট করতে পারছে না। আমার ফ্রেঞ্চ কার্ডটা ধার দিলাম, তবু হিট হচ্ছে না। কিন্তু তুমি একটা সময় প্রচুর ফিল্ম হিট দিয়েছো। এই আমার ছেলের সাথে তোমার ফারাক কোথায় জানো? কোথায়? তুমি হলে রাজা বাবু আর আমারটা খাজা বাবু। এইভাবে বলো না। এই তোমার ছেলে কোন ফিল্মটা যেন খুব হিট হয়েছিল? থ্রি ইডিয়টস। বাবা, ওটাতে আমি ছিলাম না। বাবা হয় ডিরেক্টলি বলতে কেমন লাগে যে তোর একটা হিট নেই। এই তো সেদিন বিক্রম বেতাল সিনেমাটা দেখলাম, তোমাদের দুজনের অভিনয় জাস্ট এক্সেলেন্ট। ওটা বিক্রম বেতাল ছিল না, ওটা তো পা ছিল। পাম পাম পা বা বা বাম পা বা বা পাম 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 পা বা বা বাম। আচ্ছা আচ্ছা গোবিন্দদা, তুমি আমাদের ওই পাটা দেখেছো? বাট পাই যদি দেখবো, বিপাশা বসুরটাই দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পায়ের যখন সিকুয়েল হবে তখন তোমাকে দেখাবো। এই খবরদার, পায়ের সিকুয়েল নিয়ে কোনো আলোচনা হবে না। কেন? কারণ সিকুয়েল হলে দেখতে খুব ভালো লাগবে, কিন্তু শুনতে পা এক পা। এ বাবা বাবা, জানো তো সবাই না আমার একেবারে ফ্যান হওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভুল করছিস, ওটা তোর ফ্যান হয়ে পাগল হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারলাম না তো। ভিকি যেটা বলে সেটা কিন্তু অভিষেক বুঝলো না, অথচ অভিষেক যেটা বলে সেটা কিন্তু অমিতাভ বুঝি না, আবার অমিতাভ যেটা বলে সেটা কিন্তু পার্থ বুঝি না। বাহ, সাবাস সাবাস গোবিন্দ, চল অ্যাশ কর। এই অ্যাশের নাম্বারটা একটু দিবি, জাস্ট পারমিশনটা নিয়ে নেবো। বাবা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি, এস নতুন নতুন নায়কের সঙ্গে কি কি করছে। এই করি তো তুই গেলি, যখন সব হিরোরা হলে তখন তুই কৌতূহলে।
আচ্ছা ছেলের তো বিয়ে হলো, নাতনি মাত্র একটি, আর হওয়ার কোনো চান্স নেই? কি করে হবে, মুখ পড়ার তো হিটই হয় না। ফিল্ম ফিল্ম ফিল্ম, ছবি, সিনেমা সিনেমা। তবে যে যাই বলুন, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ। এই গানটা কি তোর বাবা গাইবে? कोई हमें प्यार करे कोई जानिसार करे, देख के हमको तो कहते हैं लोग भला, बड़े मियाँ छोटे मियाँ सुभान अल्लाह, बड़े मियाँ छोटे मियाँ सुभान अल्लाह। कोई हमें प्यार करे कोई जानिसार करे, देख के हमको तो कहते हैं लोग भला, बड़े मियाँ छोटे मियाँ सुभान अल्लाह, बड़े मियाँ छोटे मियाँ सुभान अल्लाह। গোবিন্দভোগের পায়েস চেটে পুটে খাওয়ালো আমাদের দুই বাচ্চান। এক্সেলেন্ট সরকার, মাই বাপ। এমনিতে ভিকি পার্থ আমার কাছে খুব ফেভারিট একটা টিম। তারপরে শুভদীপের একটা গরম মশলা পড়েছে, ন্যাচারালি সবটা মিলিয়ে চমৎকার। অল দ্য বেস্ট, খুব ভালো। শ্রীলেখা। আমি গোবিন্দার খুব বড় ফ্যান, তো ভালো লেগেছে গোবিন্দাকে দেখতে পেলাম, বেশ সুন্দর লাগছে দেখতে, দুজনের পাশে মানিয়েছেও ভালো, ভেরি গুড। রিমঝিম। আমার খুব ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে সবাই যখন থাকে হলে তুই তখন কৌতূহলে, ওই পার্টটা আমার বেস্ট লেগেছে, ভেরি ওয়েল পারফর্ম। পা এক আর পা কেমন লাগলো ধ্রুব? পায়েক আর পা খুব ভালো, আমি ভীষণ মানে খুব এনজয় করেছি, আমি বলে বোঝাতে পারবো না কতটা। আর গোবিন্দা আরেকবার এটা এক্সেলেন্ট। পড়াদা। দারুণ, খুব সুন্দর, যা মশলা নিয়ে এসেছো দারুণ, ভীষণ ভালো হয়েছে। এই ক্ষেত্রে জানিয়ে রাখি, এটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থেকেই পাওয়া একটা তথ্য। আমাদের রেডিও মির্চি মুম্বাই স্টুডিওতে অমিতাভ বচ্চন এসেছিলেন এবং সেখানে তাকে তার ছবি নিয়ে নানান প্রশ্ন করা হয়েছিল। দিস ওয়াজ ডিউরিং দি রিলিজ অফ আরক্ষণ, প্রকাশ ঝার ছবির রিলিজের সময়। সেই সময় ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি নানান ধরনের প্রশ্ন করেন, শুধুমাত্র ওই ছবি নিয়ে প্রশ্ন নয়, অমিতাভ বচ্চনের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। এবং সেখানে গোবিন্দার এই পার্টিকুলার যুগলবন্দি যেটা হয়েছিল তার সঙ্গে, বড়ে মিয়া ছোটে মিয়ায়, সেখানে অনেকে বলেছিলেন যে গোবিন্দা ওভারশ্যাডো করে দিয়েছেন অমিতাভ বচ্চনকে। সেই প্রশ্নটা একটু সাহস করে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি করেও ছিলেন অমিতাভ বচ্চনকে, যে আপনার তখন কি মনে হয়েছিল, কেননা গোটা প্রেস সেই সময় এই বিষয়টা নিয়ে কথা বলছে যে অমিতাভ বচ্চনের তখন স্ট্রাগলিং ফেজ পার্ট 2, অমিতাভ বচ্চন স্ট্রাগলিং ওয়ান্স অ্যাগেন, এরকম একটা বিষয়। সেখানে গোবিন্দা টপ স্টার এবং দুজনে মিলে একসঙ্গে অভিনয় করছেন। অমিতাভ বচ্চন কি উত্তর দেবেন এটা নিয়ে তো সবাই টেন্স, কনসোলে যিনি বসে আছেন রেকর্ড করছেন ভাবছেন এই রে বিপরীত কিছু একটা বলবেন হয়তো, বাট সবাই জানেন তিনি ভীষণ রকমের ডিগনিফাইড। তো সেই দিন রেডিও মির্চি মুম্বাই স্টুডিওতে বসে উনি বলেছিলেন, গোবিন্দার অ্যাক্টিং এর 10%ও যদি আমি পেতাম তাহলে হয়তো অন্য জিনিস হতাম। দিস কামিং ফ্রম অমিতাভ বচ্চন। এতটুকু ইগো নয়, উল্টে অনেক অনেক শ্রদ্ধা, অনেক সম্মান। আজকে এই দুজনের সঙ্গে শুভদীপ যেটা করলো সেটা ইংরেজিতে বলে, থিয়েটারের ভাষায় বা অভিনয়ের ভাষায়, প্লেইং সেকেন্ড ফিডল টু সামবডি এলস। ওই দুজনকে জায়গা দেওয়া, ওই দুজনকে স্পেস দেওয়া এবং তাদের পারফরমেন্সটাকে সবার সামনে প্রাধান্য তুলে দেওয়ার জন্য এখানে শুভদীপের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স। বাট এটা অনেকটা নুনের মতন, এটা না থাকলে এই বাকিটা জমতো না। শুভদীপের এই কন্ট্রিবিউশন ওদের দুজনকে আরো সমৃদ্ধ করেছে। ওয়েল ডান শুভদীপ। আমাদের এই গোটা টিমের মধ্যে, মানে মেন্টরদের মধ্যে, যখন আমরা শুভদীপকে অ্যাসেস করি অনেক সময় ইয়ার্কি মেরে, আমি নিজেই বলেছি শুভদীপ মেন্টর, এ কথাটাই ভাবতেই এত হাসি পাচ্ছে। ট্রাস্ট মি শুভদীপ, ইউ আর এ ট্রু জেম। কোনো ইনহিবিশন নেই তোর, তোর মনে কোনো সংকোচ নেই। আর এইটা যদি কারোর মধ্যে থাকে তাকে কেউ আটকাতে পারে না। ভেরি ওয়েল ডান।
ওটা ভেরি ওয়েল ডান, এক্সেলেন্ট। শুভদীপের জন্য শুভদীপের কথা উঠলো বলে একটা কথা বলি, মানে আমাদের এই পুরো টিমে অনেক দিন হলো এদের সবার সঙ্গে আমরা আছি। যদি 24 আওয়ার্স কমেডি কেউ করতে পারে, 24 আওয়ার্স, সেটা হচ্ছে শুভদীপ। মানে একটা দিন যদি ও গ্রুমিংয়ে না থাকে, মানে গ্রুমিংটা অফ হয়, মানে সেই ব্যাপারটা নেই, কেউ একজন নেই। 24 আওয়ার্স, আমরা 5টার সময় যখন সকালবেলা কথা হচ্ছে তখনও কমেডি, 1 ঘন্টা ঘুমিয়ে আমরা 6টায় উঠলাম তখনও কিছু একটা কমেডি, সব সময়। মানে একমাত্র সেটা ওই পারে, আর কেউ পারে না, সিরিয়াস। আমি শুধু একটা জিনিস ভাবছি রনিদা, মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 এর গ্র্যান্ড ফিনালে হবে অন দ্য 1st of April। তারপর আমাদের অসম সালা সিজনটা শুরু হয়ে যাবে, যেখানে অডিশনস করেছি আমরা, যেখানে সেখান থেকে তুলে আনা ট্যালেন্টকে আমরা শোকেস করব, সবার সামনে তুলে ধরবো তাদের। এই যারা মেন্টার্স এখন, ইনক্লুডিং শুভদীপ, এরা তো একসময় কন্টেস্টেন্টস ছিল, এরা এখন মেন্টার্স। মেন্টারদের টিম কতটা সমৃদ্ধ, কতটা স্ট্রং হবে যখন এই সিজন 6 এর শেষে হয়তো একটা ভিকি, একটা পার্থ, আমি জানি না বাংলাদেশের কজন এখানে থেকে যেতে পারবেন নিয়মিত এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাকিরা সবাই যখন সমৃদ্ধ হয়ে কাজ করবেন একসাথে, যেখানে এই ভেদাভেদটা একেবারেই নেই। মেন্টর কন্টেস্টেন্ট দুজনে একসঙ্গে সিনেমা দেখতে যায়, দুজনে একসঙ্গে গল্প করে, দুজনে একসঙ্গে খায়, উঠে বসে। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। আপনারা যারা দেখেন তারা দেখেন 1.5 ঘন্টার একটা এডিটেড এপিসোড। হোয়াট হ্যাপেন্স is like a million light years of friendship and bonding. সেইখান থেকে বেরিয়ে আসে এই 1.5 ঘন্টার এক একটা এপিসোড। বাড়িতে বসে আপনাদের ভালো লাগবেই না ব্যাটা। দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6, যেখানে মেন্টরও মাঝে মধ্যে কন্টেস্টেন্টের মতনই হয়।